আজ থেকে কয়েক বছর আগে কোনো এক রমজানে ঠিক এমনই ঢেঁড়সের একটা তরকারি খেয়েছিলাম, যা রান্না করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। সেই তরকারিটার এত বেশি স্বাদ ছিল যা আমি এখন পর্যন্ত ভুলতে পারি নাই। বাজার থেকে যেহেতু চিংড়ি মাছ নিয়ে আসছে, তাই ভাবলাম যে এই তরকারিটা আজকে আমি রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে, বরাবরের মতো আমি শামিমা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার। যদি ভিডিওটা অল্প একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সেই সাথে আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। তো এখানে চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছের মাথার দিকে কিন্তু প্রচুর ময়লা থাকে, সেই সাথে চিংড়ি মাছের পিঠের দিকে একটা রগ থাকে। কে কে জানেন আমি জানি না, বাট এই রগটা পরিষ্কার করে নেবেন। জাস্ট মাছ বরাবর একটু কেটে নিয়ে একটু হালকা করে টান দিলেই এই কালো রগটা বেরিয়ে আসে। তো যাই হোক, চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার কড়াইতে তেল দিয়ে আমি এই চিংড়ি মাছটা একটু ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, জাস্ট 30 সেকেন্ড 2-5টা লাল হয়ে করে ভেজে নিলেই হয় শুধু। তো এই তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, আর এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, এতে করে কালারটা আরও বেশি সুন্দর আসবে। সেই সাথে দিয়ে দিতে হবে একটু লবণ। তো চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিব। তো চিংড়ি মাছের তরকারি আমার কাছে খুব ভালো লাগে, সেটা হোক দু পেঁয়াজু কিংবা চিংড়ি মাছের মালাইকারি কিংবা যে কোনো তরকারির সাথে। আর চিংড়ি মাছের সাথে এখন দিয়ে দিব হচ্ছে একটু আলু, কারণ ঢেঁড়সের সাথে একটু আলু দিলে সেই তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আলুটাও একটু ভেজে নিচ্ছি, আর আলুর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, কালারটা সুন্দর দেখা যাবে। সেই সাথে কিন্তু একটু লবণও দিছি। আর এখন আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। আলুটা এখানে উঠানোর দরকার নাই, জাস্ট আমি এই আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে নিব। আলুটা উঠিয়ে রাখলে যেহেতু আমি এতটাও ভাজি নাই, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে দেওয়ার পর এখন এটাকে হালকা করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া অবস্থায় অল্প একটু পানি দিতে হবে। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে তরকারির যে একটা স্বাদ সেটা কখনোই কিন্তু পাওয়া যায় না। যাই হোক, এটা আলুটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে ঢেঁড়সগুলা। ঢেঁড়স যেহেতু নরম একটা সবজি, তা এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তবে আমার এই ঢেঁড়সগুলা কিন্তু একদম কচি ছিল না। আপনারা যদি এই তরকারিটা রান্না করেন তাহলে একদম কচি ঢেঁড়সটা নেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু বাজার থেকে কিনে আনছিলাম, বাজারে তো চাইলে নিজের ইচ্ছা মতো কিংবা পছন্দ মতো জিনিস সবসময় পাওয়া যায় না। তো ঢেঁড়সটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। খুব বেশি একটা পানি দিব না, কারণ এই তরকারিতে আমি অনেক বেশি ঝোল রাখবো না। এবং পানিটা দিয়ে আমি আবার ঢেকে এটা 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। আর এখন দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের এই তরকারিটা এত মজা লাগে, যদি আপনারা কখনো রান্না করে না থাকেন তাহলে একবার হলেও এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। এবং অবশ্যই এই তরকারিটা রান্না করার পরে সবাই আপনার প্রশংসা করবে যে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলেও এত যে মজা হয়। যাই হোক, তরকারি রান্না করা শেষ, এবার আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ।